মুখটা কেমন লাগতেছে? মার মুখ দিয়ে শুরু হচ্ছে আজকে আমার ব্লগটা। হ্যালো গাইস, এই যে রেডি হওয়ার আগে মহিলা আমার সাথে ঝগড়া করা হয়ে গেছে। আর আমাদের ফ্যামিলিতে নিয়ম আছে, ঝগড়া না করলে কোথাও ঘুরতে যাওয়া, ভালো অনুষ্ঠান কোনো কিছু হয় না। তো বেরাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার অনেক লেট করে আসলাম না কালী ঠাকুরের এই প্যান্ডেল দেখতে। প্রতিবার তাও আগে একবার দেখি মিডিলে, তারপরে একবার দেখি। এবার অনেক লেট করে আসলাম। এই যে আমার কানের আর মার কানের দেখি সেম সেম। হ্যাঁ, আর কি নেই যে ও দিচ্ছে সেম সেম, ওই পরে নেই। ভালো, প্যান্ডেলটার সামনে গিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে অনুষ্ঠান বাড়ি, আর এই যে আমাদের পুজোর প্যান্ডেল, একদম শর্ট পুরো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। দিদি টাকা একটু ভালো। হ্যাঁ বল বল। তো দিয়ে এটা মারামারি করে আসলো আমার সাথে, আর এখন ফটো হয়ে গেছে। এখানে আমরা মেকআপ করে করে, এখানে সবাই মেকআপ করে করে যাচ্ছি। যাদের যাদের ফেস পাউডার দেওয়া হয় না, তারা তারা এখান থেকে ফেস পাউডার ফ্রিতে নিয়ে যেতে পারেন। মার দিদি আগে চলে গেছে। বৃষ্টি হবে বলে সবাই এত আগে থেকে ঘুরে গেছে। এবার শিলিগুড়িতেও সেই একই অবস্থা না? শিলিগুড়িতেও আমরা এখন থেকে ওই পঞ্চমী না তৃতীয়া থেকে ঘোরা শুরু হচ্ছে। এখানকার মানুষ, এত গরম আমরা ঘুরতে পাইনি। আজকে পঞ্চমী, বিকালবেলার থেকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, তার জন্য আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। মেঘলা মেঘলা ওয়েদার আর হাওয়া দিচ্ছে, যার জন্য আমরা ঘুরতে বেরিয়েছি। যে ষষ্ঠীর দিন আবার বৃষ্টি না পড়ে, তাহলে আমাদের একদিনও ঘোরা হবে না। ওই ভয়েও আমরা আজকে ঘুরতে বেরিয়েছি। আর আজকে দেখতে পাচ্ছ, ওই ভয়ে সবাই ঘুরতে বেরিয়েছে আমাদের সাথে সাথে। আমরা খালি মেকআপটা খালি করিনি, দেখি মেকআপ করো নেই। মা লিপস্টিক আইলাইনার লাগাইছে, দিদি দেখি ও কিছুই লাগায় নাই। আসার সময় রাস্তায় ফেস পাউডারটা খালি লাগাইলো, আর লিপস্টিকটা ওরাই ফুরিতে দিয়ে দিছে ওর মুখে। আর আমি কিচ্ছু লাগাই না, কিন্তু দেখতে এমনি সুন্দর লাগতেছে আমার। আসলে আমার বাড়িতে যখন আসবা তখন দেখবা কাজের মাসি কাকে বলে। এই বুকটার স্ক্রিনশট নিয়ে রাখো। আর অন্য ব্লগে আছে তো আমার বাসন মাজার ভিডিওটা, ওই ভিডিওটা একদম আসল রূপটা দেখতে পারবা। আর আমরা এখানে প্যান্ডেল দেখতে আসছি, ভিতরে গিয়ে প্যান্ডেলটা দেখাচ্ছি। আজকে লাইনে চাপাটা পিটাবে, হ্যাঁ, যে ভিড়টা থাকে দাঁড়ায়। কিন্তু পূজা আবার ভিড় ছাড়া দেখে মজাও নেই। হ্যাঁ, কিছুটা আচ্ছা যা। আমাদের শর্টকাট ভবিষ্যৎ না, আমাদের এটা অতীত প্লাস ভবিষ্যৎ না। অতীত আমাদের গ্রামের বাড়ি, আর ভবিষ্যৎ আমাদের সেই আবার ঘুরে ফিরে গ্রামে যেতে লাগবে না পড়াশোনা করলে। এইটা দেখ, এটা
সিনারি বানাইছে পুরা ডাউনফল করলে দেখো আসলে সিনারিটা বোঝা যায়। বাড়ি ঘর ঋষি মুনি বানাইছে দেখো এটা। আমি ঋষি মুনি ভাবছি। আমরা এখন মেলায় এসেছি। মা মেলায় কি কিনে দেবা? ছাতা কিনে দেবে, তারপর ওই ছাতা দিয়ে একদিন আমাদের মারবে। এনে খাবার গুলো দেখে লোভ লাগতেছে। আর এই মানে সব থেকে লোভের জিনিস হচ্ছে এই মেলায় মেয়েদের জুয়েলারি যেটা বেরাই, তুমি প্যান্ডেল থেকে বেরাই একদম সোজা পাবা, যেটা লোভানোর জন্য একদম পারফেক্ট জায়গা রাখছে। আমি তোমাদের দেখাচ্ছি। আর এই লোভানোর জিনিসকে দিদি দেখি মুখটা, এই যে লোভানোর জিনিসকে লোভাই নিছে জিনিস। মা এই লোভানোর জিনিসকে মেলার থেকে বের করে লোভাই নিছে। পয়সা নাই কিন্তু জিনিস দেখার জন্য পয়সা আছে। ট্যাটু, তোমরা যদি ট্যাটু করতে চাও, তোমরা যদি ওমা ওমা এটা তো শোনা এক্সকিউজ মি বললে। আর ওগুলো কে? সারাদিন আমার সাথে ঝগড়া করে এখন এইটা আমি ওটা তুই। এত সুন্দর তো আমরা হইতেই পারি না। চলে এগুলো আমাদের লোভাইতে থাকবে আর আমরা তাহলে এখানে বেরোতে পারবো না। মা বুনুর জন্য নিতে পারে। এই যে আমার দিদির বান্ধবীর সাথে দেখা, আমি আসল রূপটা এখানে বলে দেবো। ওভার অ্যাক্টিং করতেছে সবাই না। মা মা তো এখন বলবে না ক্যামেরার সামনে। মা বলো। মা আমার মনে মনে একটা কথা আসছে, বলবো? আমি এখনই বলতে যাচ্ছিলাম আমাকে নাগরদোলনা নাহলে ওইটাও তো উঠাও। আর মা বলে কি, তখনই বলে কি চল চল বেড়া ওই। আর মাকে বললাম এই নাগরদোলনা না, আমাকে ওই যে বাচ্চাদের ওইটাতে উঠাও। মা তখনই বলে কি চল চল বেড়া বেড়া। এটা খাওয়া না একটা পয়সা পয়সা। আমি মাকে যে বলবো, মাকে বলছি আমি কাজে ঢুকবো, তার আগে মাকে খাওয়ানো না, আগে থেকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। তো আর একটা এখন কাবলি ছোড়া বানানো হচ্ছে। হ্যাঁ ওইখান থেকে লাইন শুরু। আবার ক্যাম্পার আজকে বিজনেসের পুরা দরজা বানাই দিছে না, ফুল বিজনেসের দরজা। মানে আমরা বিজনেস করব সেটা কি করে স্পন্সর দিছে না, তা জীবনে হাওয়া না খায়। এটা হচ্ছে এত গরম না, এই জন্য এটা দিচ্ছে। যদি দেখতে আসো সবার প্যান্ডেল, সবাই হাওয়া খাই না।
হ্যাঁ এটা একটা ভালো জিনিস, সবাই মিলে আলাদা কি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, আরে মানুষ কখন উঠরাই এই গর্ত মধ্যে পড়বে, এর জন্য দিয়ে রাখছে। এটা লাইটিং আছে, দেখতেছিস না? এজন্য। এখান থেকেও তো ভালো তোলা যাচ্ছে রে। এই বাড়িটা জবের থেকে এই রাস্তা আছে, তবের থেকেই দেখি আমরা, না এত আলিশান বাড়ি কার। মা আমার হ্যাঁ হ্যাঁ। ওইটা বাইরের থেকেই দেখা যাচ্ছে। मेरी फसलों का सीर हौसलों का सरी मैं फिसल एकदम लाइट नहीं दिखाई This is my hairstyle. This is my আসল রূপ। আর this is গরম, very very গরম। আর this is আমি গরম very very ঘামছি। রামেশ্বরম না তিরুপতি বলে? রামেশ্বরম। জানাই থাকলে কি আমার যা। রাস্তাটা দেখতে সুন্দর লাগছে না? তোকেই দেখাচ্ছি, এই যে অন্য দোকান। দিদি পিছনে আমার জন্য তৈরি করার জন্য রাস্তাটা একটা ছাতাটা খুলে নিয়ে যাবো দিওয়ালির জন্য, এত সুন্দর লাগছে। এই যে লাইটিং। এই স্ট্যাচুটা হচ্ছে আমার মা, যে আমাকে নিয়ে যায় এইভাবে। আমি অনেক অত্যাচার করি। আনন্দের ফেরিওয়ালা। জীবনের পথে ফেরিওয়ালা শুধু জিনিসপত্র নয়, বয়ে আনে হাসি, বয়ে আনে কান্না। কখনো পথে ফেরিওয়ালা শুধু জিনিসপত্র নয়, বয়ে আনে হাসি, বয়ে আনে কান্না। কখনো রোগ, কখনো অভাব। আনন্দের ফেরিওয়ালা। তাদের পরিশ্রমের ঘাম ভিজে থাকে বেসিক্যালি মানে হাওয়া খাইতে যাদের জীবনে আলো ঝলকায়, তবুও আছে একটি पैलेस म्यूजियम की रेट ताजमहल कलकत्ता विक्टोरिया मेमोरियल राम ওই হাওড়া ব্রিজ। হ্যাঁ, সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুরের এছাড়া কলকাতা তো অসম্পূর্ণ না, এরা ছাড়া কলকাতা অসম্পূর্ণ। আর এই হলুদ ট্যাক্সি ছাড়া, তারপরে ট্রাম ছাড়া, দক্ষিণেশ্বর ছাড়া, সব কিছু ছাড়াই অসম্পূর্ণ। চলো টাটা, বাই বাই। কলকাতা হ্যাঁ যাওয়া হয় না মা আবার দুইবার কলকাতা ঘুরে এসছে আমাদের কাছে। পয়সা আছে সবার অনেক, তাই জন্য আবার
আমি এটা ব্লগে বলতেছি পয়সা থাকা না জল জীবন, তারপর একটু মুছেই গেছে, এত মানুষের জীবন শেষ। জল জীবন, তারপরে কি হয়েছে এটা? জলের অপচয় বন্ধ করুন। যেদিক দিয়ে আমরা শুরু করলাম, হ্যাঁ আমার চোখ খারাপ না, যেদিক দিয়ে আমরা শুরু করলাম সেইখান থেকেই আজকের ব্লগটা শেষ করলাম। টাটা বাই। কিন্তু এখানে শেষ হবে কিনা জানি না, বাড়ি গিয়ে দেখা যায়, তাও বলে রাখলাম। আর টাটা করো, ওই টাটা কর, টাটা। টাটা স্প্রাইটের মতো সবাইকে দেখাচ্ছে।